اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله وحده الصلاة والسلام على من لا نبي بعده السلام عليكم ورحمة الله وبركاته প্রিয় দর্শক, কাছে দূরে দেশ ও বিদেশে যে যেখানেই অবস্থান করছেন সকলকে জানাই আমি আমার আন্তরিক সালাম, শুভেচ্ছা, অনেক অনেক অভিনন্দন। প্রিয় দর্শক, অনেক ভাই ও বোন আছেন, আপনাদের মধ্যে অনেক ভাই ও বোন এমন আছেন যারা জটিল রোগে আক্রান্ত, এমন জটিল রোগে আক্রান্ত যে রোগ হতে তারা কখনোই কোনো সময় তারা মুক্তি পাচ্ছে না, তারা শেফা লাভ করতে পারছে না। সেই রোগ তাদের জীবনে এমনই স্থায়ী হয়ে গেছে, হাজার হাজার টাকা খরচ করে ফেলেছে এবং বড় বড় ডাক্তারও দেখানো হয়ে গেছে এবং প্রতিদিন সকাল বিকাল রাতে তারা ঔষধ সেবন করে যাচ্ছেন, তবুও তারা শেফা লাভ করতে পারছে না, তারা ওই জটিল রোগ হতে মুক্তি পাচ্ছে না। আবার অনেক ভাই বোন এমন আছেন তারা শেফা তো পাচ্ছে, কিন্তু তাদের এই শেফা, তাদের এই সুস্থতা স্থায়ী হচ্ছে না। কিছুদিন ভালো থাকছেন, আবার কিছুদিন পর আবার একই রোগে আক্রান্ত হয়ে যাচ্ছেন। আমরা সকলেই জানি রোগ দেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আবার তিনি শেফাও দেন, তিনিই রোগদাতা, তিনিই শেফাদাতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম হচ্ছে রোগ হলে তুমি তোমার সাধ্য মতো ভালো হাকিম দেখাও, ভালো ডাক্তার দেখাও এবং তার ফর্মুলা অনুযায়ী ওষুধ সেবন করো, কিন্তু ওষুধের ওপর ভরসা করো না, কারণ ওষুধে শেফা নেই। শেফা দেওয়ার মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমি রোগ দেই এবং আমি শেফা দেই। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমস্ত অসুস্থ ব্যক্তিবর্গদের উদ্দেশ্যে একটি ইসমে আজম বলেছেন, একটি ইসমে আজমের কথা বলেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি বলতে যে ব্যক্তি রোগে আক্রান্ত হয়ে আছেন, অসুস্থ হয়ে আছেন, ওই অসুস্থ ব্যক্তি, ওই মারিজ ব্যক্তি যদি এই ইসমে আজমকে নিয়মিতভাবে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন নিয়মিতভাবে আমল করে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে শেফা দান করবেন। এটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। তো প্রিয় দর্শক, আমরা যতই ভালো ডাক্তার দেখাই আর যতই ওষুধ সেবন করি না কেন, আল্লাহ পাক যদি শেফা না দেন আপনি কখনোই সুস্থতা লাভ করতে পারবেন না। আল্লাহ পাক শেফা দিলে আপনি শেফা প্রাপ্ত হবেন, আপনি সুস্থতা লাভ করবেন। সুতরাং আমাদের করণীয় হচ্ছে ওষুধ সেবনের সাথে সাথে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আমলটার কথা বলেছেন সেই আমলটা করা, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দ্রুত শেফা দান করবেন। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বলেন সেটা আল্লাহর কথাই, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনাকে শিক্ষা দিয়েছেন, আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই শিক্ষা থেকে, সেই ইলমে ওহী থেকে আমাদেরকে শিখিয়েছেন। সুতরাং ভালো ডাক্তার দেখানোর পর এবং ওষুধ সেবনের পরও আমাদেরকে নিয়মিত এই আমলটা করতে হবে, তাহলে আমরা কিন্তু দ্রুত শেফা লাভ করতে পারবো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সেই ইসমে আজম শিখিয়েছেন। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওতে সেই ইসমে আজম কি সেটা জানবো, পড়ার নিয়ম জানবো এবং যারা অসুস্থ আছেন, রোগে আক্রান্ত আছেন, তারা কিভাবে এই আমলটা করবে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কিভাবে আমলটা করতে বলেছেন সেটাও আমরা শিখবো ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, ভিডিওর শেষ পর্যন্ত থাকুন এবং এই জবরদস্ত ইসমে আজমটা আজকে শিখে যান। তো প্রিয় দর্শক, হাদিসটি বর্ণনা করেছেন হযরত সাঈদ বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি। কি বলতে শুনেছেন? তিনি বললেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময় বললেন হাল আদুল্লুকুম আলা ইসমিল্লাহিল আযম, আমি কি তোমাদেরকে একটি ইসমে আজমের কথা বলবো না, যে ইসমে আজম দ্বারা আল্লাযী ইযা দুইয়া বিহি আজাবা ওয়া ইযা সুইলা বিহি আতা, যে ইসমে আজমের দ্বারা দোয়া করলে আল্লাহ পাক দোয়াকে তৎক্ষণাৎ কবুল করে নেন, আর প্রয়োজন হাজত পূরণের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যদি ফরিয়াদ করা হয়, প্রার্থনা করা হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা দিয়ে দেন। আর সেই ইসমে আজমটা হচ্ছে আদ-দাওয়াতুল্লাতী দাআ বিহা ইউনূস আলাইহিস সালাম হাইসু নাদাহু ফিজ জুলুমাতিস সালাস।
হযরত ইউনূস আলাইহিস সালাম ওই ইসমে আযমের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ফরিয়াদ করেছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করেছিলেন যখন তিনি তিন অন্ধকারের মধ্যে পতিত ছিলেন। তিন অন্ধকার বলতে এক হচ্ছে রাতের গভীর অন্ধকার, আর এক হচ্ছে সমুদ্রের গভীরের অন্ধকার, আর এক হচ্ছে বিরাট আকারের মাছের পেটের অন্ধকার। আমরা সকলেই জানি হযরত ইউনূস আলাইহিস সালামকে সমুদ্রের একটি বড় মাছ গিলে নিয়েছিল। এরপর হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেট থেকে তিনি আল্লাহর কাছে ফরিয়াদ করেছিলেন। তিনি যে ইসমে আযম দ্বারা ফরিয়াদ করেছিলেন সেই ইসমে আযম হচ্ছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাকে বললে ইসমে আযম। হাল আদুল্লুকুম আলা ইসমিল আযম, এটা হচ্ছে ইসমে আযম। সুতরাং হযরত ইউনূস আলাইহিস সালাম এই ইসমে আযম দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রার্থনা করেছিলেন, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত ইউনূস আলাইহিস সালামের ওই কঠিন তিনটে বিপদ থেকে মুক্তি দান করেছিলেন। প্রিয় দর্শক, এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে একজন অসুস্থ ব্যক্তি এই দোয়ায়ে ইউনূসকে অর্থাৎ এই ইসমে আযমকে কিভাবে পড়বেন। তিনি বললেন আইয়ুমা মুসলিমিন দাআ বিহা ফি মারাজিহি, কোন অসুস্থ মুসলমান যদি এই ইসমে আযমটা পড়ে 40 মাররাতান 40 বার, কবার 40 বার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কোন অসুস্থ মুসলমান যদি অসুস্থ অবস্থায় দোয়ায়ে ইউনূসকে অর্থাৎ এই ইসমে আযমকে 40 বার পড়ে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, দিনে হোক রাতে হোক যদি 40 বার সে পাঠ করে নেয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ওই অসুস্থতায় ওই মুসলমানের যদি মৃত্যু হয়ে যায় ফামাতা ফি মারাজিহি, তাহলে ও উতিয়া আজরা শাহীদিন, অর্থাৎ অসুস্থতায় যদি তার মৃত্যু হয়ে যায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তার মৃত্যুটা শহীদি মৃত্যু হবে। ও উতিয়া আজরা শাহীদিন, একজন শহীদের সওয়াব সে পেয়ে যাবে, অর্থাৎ তার মৃত্যুটা শহীদি মৃত্যু হবে। আর যদি সে সুস্থতা লাভ করে ওয়াইন বাররান, সে রোগ হতে ওই জটিল রোগ হতে সে সুস্থতা লাভ করলো, আল্লাহ পাক তাকে শেফা দিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন শেফা পাওয়ার সাথে সাথে কদ গুফিরা লাহু জামিউ যুনুবিহি, তার জীবনের সমস্ত গুনাহকে আল্লাহ পাক ক্ষমা করে দেবেন, সমস্ত গুনাহ হতে তাকে পবিত্র করে তাকে সুস্থতা দিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, এটাকে আমরা সকলেই দোয়া ইউনূস বলে জানি, কিন্তু এটা শুধু দোয়া নয়, এটা হচ্ছে ইসমে আযম। এবং আমরা সকলেই জানি ইসমে আযম এমন একটি গুরুত্বপূর্ণ মহত্বপূর্ণ কালাম হয় যে ইসমে আযম দিয়ে যা দোয়া করা হয় সেই দোয়াকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নেন, 100% কবুল করে নেন। আল্লাহ পাক ইসমে আযম দ্বারা দোয়াকে কখনোই প্রত্যাখ্যান করেন না। তো প্রিয় দর্শক, যারা বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে আছেন, বিভিন্ন রোগে জর্জরিত হয়ে আছেন, বহু টাকা খরচ করে ফেলেছেন কিন্তু কিছুতেই মুক্তি পাচ্ছেন না, কিছুতেই আপনি শেফা লাভ করতে পারছেন না, আজকের ভিডিও দেখার পর থেকে আপনি এই ইসমে আযমটা পড়তে থাকুন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এটা আপনি প্রত্যেকদিন 40 বার পড়ুন, ইনশাআল্লাহ দ্রুত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে শেফা দান করবেন। আর যদি আপনি সুস্থ থাকেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যখনই কিছু চাইবেন এই ইসমে আযম দ্বারা চাইবেন। অর্থাৎ প্রথমে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন 3 বার পড়বেন। 3 বার পড়ার পর আপনি আল্লাহর কাছে দুহাত ফেলে চাইবেন, অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার প্রার্থনাকে শুনবেন, কবুল করে নেবেন। আজাবা।